পানিতে টইটুম্বুর বিশাল হাওর, যেদিকেই দু চোখ যায় শুধু পানি আর পানি। দিগন্ত জুড়ে এক অসীম আকাশ, আর তার মধ্যে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা সাদা মেঘ। হাওরের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো অগভীর সমুদ্র, মাঝে মধ্যে উত্তাল ঢেউ, মাঝে মধ্যে গভীর নীরবতা। উপরে নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘ। কখনো মনে হয় সেই মেঘগুলো যেন ইচ্ছে করেই একটু একটু করে নিচে নেমে আসছে হাওরের পানিগুলোকে ছুঁয়ে দেখতে। রাস্তার দুপাশে সারি সারি পুরনো গাছ, তাদের ছায়ায় ছায়ায় চলেছে আমাদের এই যাত্রা। উপসাগরীয় দেশের আদলে গড়া হজরত শাহজালালের মাজারে নজর করা সৌন্দর্য, কবুতরের ঝাঁক আর সেই বিখ্যাত 3টি ট্যাক্সি যেখানে একদিনে জমা হয় লাখ লাখ টাকা, এর সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আমাদের প্রথম ব্লগের যাত্রা শুরু হচ্ছে সুনামগঞ্জ থেকে। হাওরের পাশ দিয়ে ছুটে চলেছি আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন, যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। উপরে সুবিশাল দিগন্ত জোড়া নীল আকাশ দেখে মনে হয় এজন্য এক বিশাল সমুদ্র। আসলে এটি কোনো সমুদ্র নয়, এটি হলো ডেকার হাওর, বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাওর। আর এই হাওরের পার ধরেই প্রায় 64 থেকে 65 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সুনামগঞ্জ থেকে সিলেটে যেতে। আর এই পথেই লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব উপহার। ডেকার হাওরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সুনামগঞ্জ, সিলেট সহ আশেপাশের জেলার চাহিদা মিটিয়েও এই মাছ যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। একদিকে খাদ্যের অভাব পূরণ হয়, অন্যদিকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয় শুধু এই মাছ ধরার মাধ্যমেই। একটি কোম্পানিতে 500 থেকে 1000-এরও অধিক মানুষ কাজ করতে পারে, আর সেই কোম্পানি চালাতে লাগে বিপুল পরিমাণ বিদ্যুৎ, তেল, গ্যাস। কিন্তু এই হাওরের আশেপাশের গ্রামগুলোতে প্রায় 50,000 থেকে লক্ষাধিক মানুষের আয় রোজগার আসে শুধুমাত্র এই হাওর থেকে। এখানে লাগে না কোনো বিদ্যুৎ, লাগে না কোনো জ্বালানি, শুধু সবকিছুই হচ্ছে প্রকৃতির দান। এই একটি উদাহরণই যথেষ্ট মানুষের জীবনে প্রকৃতি কতটা শক্তিশালী, কতটা নিঃস্বার্থ তা বোঝাতে। যখন এই রাস্তা দিয়ে যাবেন, গাড়ির জানালা দিয়ে যখন মুখটা একটু বাইরে বের করবেন আর একটা সুন্দর নিঃশ্বাস নেবেন, তখন নিজেই অনুভব করতে পারবেন বিশুদ্ধ অক্সিজেন শরীরের প্রতিটি শিরা উপশিরায় ঠান্ডা করে দিচ্ছে। ইট পাথরের দালানের শহর থেকে প্রকৃতি কতটা আপন সেটা আপনি তখনই বুঝতে পারবেন। সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার রাস্তা শুধু হাওরের জন্যই সুন্দর নয়, রাস্তার দুপাশে ছোট বড় অসংখ্য নদী আর সারি সারি পুরানো গাছ আছে। এই গাছগুলোর ছায়া আর সৌন্দর্য রাস্তাকে এমন এক রূপ দিয়েছে যে গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকার পরও আপনার বিরক্তি মনে হবে না। এই যে দেখেন না, কত সুন্দর, কত বড় বড় গাছ। গাছগুলো যে কিভাবে আমাদের প্রতিদিন বিশুদ্ধ অক্সিজেন দিয়ে যাচ্ছে সেটাও হৃদয় দিয়ে অনুভব করা যায় এখানে আসলে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না কখন 65 কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে সিলেটে পৌঁছে গেছেন। এখন আমরা এসে পৌঁছেছি হজরত শাহজালালের মাজারের ভিতরে। মাজারের পরিবেশটা একেবারেই অন্যরকম, মনে হয় পারস্যের কোনো প্রাচীন রাজ্যে চলে এসেছি। চারিদিকে মাজারের ভবন, মাঠের মধ্যে খেজুর গাছ, আকাশের রং, সব দিক মিলিয়ে মনে হয় আমরা মরুভূমির বুকে কোন এক পবিত্র জনপদে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ খোদে সর্বাসাও না আমি কিন্তু খো এটা কাম করছে দেখ পড়ে গেছে দুই দিন গেলে পড়ে নি সবটা বড় একটা
Thank you.